প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো রসায়ন প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকল বোর্ডের অ্যান্সারগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রসায়নে কত পেলে পাস, কত পেলে আপনি পাস করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 25-এর মধ্যে কত পেলে আপনি পাস করবেন। তো আগে এটা আপনারা জেনে নিন, তারপরে আপনাদেরকে সকল বোর্ডের প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে দিচ্ছি। তো আমি ক্যালকুলেটর নিলাম। সাধারণত আমরা জানি যে একটা সাবজেক্টে যদি 33 পাওয়া যায় তাহলে ওইটাতে পাস। এখন 33-এর যেহেতু 100 মার্কে 33 পেলে যেহেতু পাস হয়, তাহলে 25 মার্কে কত পেলে পাস। এখন আমি এটা হিসাব করব। তো 33-কে আমরা ভাগ করব হচ্ছে 100 দিয়ে। তো 100 দিয়ে ভাগ করলে আমাদের আসে কত? 0.33। এখন 0.33-কে আমরা হচ্ছে 25 দিয়ে গুণন করব। যেহেতু 25-এর মধ্যে কত পেলে পাস, তাহলে আমরা 25 দিয়ে গুণন করে দিলাম। তো গুণন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 8.25, অর্থাৎ আপনি যদি নৈবেদ্যিকে, অর্থাৎ আপনি যদি এমসিকিউ এতে যদি আপনি 20 পান, 20-এর আর কি 8 পান, তাহলে আপনি এটাতে হচ্ছে পাস করে যাবেন। তাহলে অবশ্যই আপনাকে 8 পেতে হবে। আর আপনার 8টি শর্ট কারেক্ট হয়েছে কিনা সেটা আপনারা মিলিয়ে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে, তো এখন আপনারা মিলিয়ে নিন আসলে আপনারা 8টা শর্ট কারেক্ট হয়েছে কিনা পাস মার্কের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে 1-এর হবে দেখতে পাচ্ছেন ক, 2-এর দেখতে পাচ্ছেন এখানে ঘ, তারপরে 3-এর দেখতে পাচ্ছেন গ, 4-এর দেখতে পাচ্ছেন খ, 5-এর দেখতে পাচ্ছেন ক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 6-এর যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, 6-এর অ্যান্সার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 12-এর এখানে হচ্ছে গ, তারপরে দেখতে পাচ্ছেন 11-এর হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 10-এর গ, তারপরে দেখতে পাচ্ছেন 9-এর ক, তারপরে দেখতে পাচ্ছেন 8-এর গ, তারপরে দেখতে পাচ্ছেন 7-এর খ। তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে 13-এর হচ্ছে গ, তারপর 14-এর হচ্ছে ক, তারপর 15-এর হচ্ছে গ, তারপর হচ্ছে 16-এর হচ্ছে খ, 17-এর হচ্ছে খ, 18-এর হচ্ছে ক। তারপর আমরা এইদিকে দেখতে পাচ্ছি 25-এর হচ্ছে ক, তারপর দেখতে পাচ্ছেন এখানে 24-এর হচ্ছে খ, ঘ, তারপর দেখতে পাচ্ছেন এখানে 23-এর হচ্ছে ক, তারপর দেখতে পাচ্ছেন 22-এর হচ্ছে খ, তারপর দেখতে পাচ্ছেন 21-এর ঘ, তারপর দেখতে পাচ্ছেন 20-এর খ, তারপর 19-এর হচ্ছে ঘ। এই ছিল সাধারণত অ্যান্সার আর কি রসায়ন। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। আর আপনি কোন বোর্ড থেকে দেখছেন বোর্ডের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের বোর্ডের সমাধানটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।